মানুষ হিসেবে আমাদের প্রবণতা হচ্ছে গুছিয়ে কথা বলা। আমরা গুছিয়ে কথা বলতে চাই, গুছিয়ে লিখতে চাই এবং গুছিয়ে কোনো কিছু উপস্থাপন করতে চাই। প্রশ্ন হলো, যদি আমরা ইংলিশে কোনো কিছু গুছিয়ে লিখতে চাই, বলতে চাই অথবা উপস্থাপনা করতে চাই, তাহলে কীভাবে করব? প্রকৃতপক্ষে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইংলিশে গুছিয়ে লেখা, বলা অথবা উপস্থাপনার জন্য আমাদের আছে সাইনপোস্ট। প্রশ্ন হলো, সাইনপোস্টটা আবার কি? আপনারা হয়তো অনেকে দেখেছেন রাস্তার মধ্যে ইন্ডিকেটর দেয়া থাকে। আপনি যদি ওই দিকে যান পার্ক পাবেন, ওই দিকে যদি যান সুপার মার্কেট পাবেন, ওই দিকে যদি যান স্কুল পাবেন। এই যে ইন্ডিকেটর, এগুলোকে বলা হয় ল্যান্ডস্কেপ বেসড সাইনপোস্ট। তবে ইংরেজিতেও এই ধরনের ইন্ডিকেটর আছে, যাদেরকে বলা হয় ইংরেজির সাইনপোস্ট। আর এই সাইনপোস্ট ব্যবহার করেই ইংরেজিতে আমরা কোনো কিছু গুছিয়ে লিখতে পারি, বলতে পারি অথবা উপস্থাপন করতে পারি। আজকে আমরা এই সাইনপোস্টের কানেক্টিং ফ্রেজ নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে রাখি, অনেক ধরনের সাইনপোস্ট আছে, শত প্রকারের সাইনপোস্ট আছে। তার মাঝে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কানেক্টিং সাইনপোস্ট। আর এই কানেক্টিং সাইনপোস্টগুলো মূলত তথ্যগুলোকে গুছিয়ে উপস্থাপনার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন, আপনি বিদেশে লেখাপড়া করতে চান, তার জন্য 4টা কারণ আছে। প্রথম কারণ হলো বিদেশ থেকে কোয়ালিটি এডুকেশন পাওয়া। দ্বিতীয় কারণ হলো লেখাপড়া শেষে একটা ভালো চাকরি করা। তৃতীয় কারণ হলো বিদেশের মধ্যে বসবাস করা। চতুর্থ কারণ হলো আপনার ফিউচার জেনারেশনকে ওখানে বড় করা। প্রশ্ন হলো, এই 4টা তথ্যকে যদি আপনি ইংলিশে লিখতে চান, তাহলে কিভাবে লিখবেন? আপনার হাতে 2টা অপশন থাকতে পারে। এক হচ্ছে এন্ড দিয়ে তথ্যগুলোকে যুক্ত করা, আরেকটা উপায় হচ্ছে আপনি কারণ দিয়ে বলতে পারেন অ্যানাদার রিজন ইজ, অ্যানাদার রিজন ইজ, অ্যানাদার রিজন ইজ। তো আপনি যদি বারবার এন্ড বলেন অথবা বারবার অ্যানাদার রিজন বলেন, তাহলে আপনার লেখার মান খারাপ হয়ে যায়, কথা বলার মান খারাপ হয়ে যায় অথবা উপস্থাপনার মান খারাপ হয়ে যায়। তবে আপনার লেখা, উপস্থাপনা অথবা কথা বলা যেন খারাপ না হয়, তার জন্য আমরা সাইনপোস্ট ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের সাইনপোস্ট ব্যবহার করতে পারি। সো কানেক্টিং ফ্রেজের মধ্যে অনেকগুলো ফ্রেজ আছে, যেগুলো দিয়ে আমরা তথ্যগুলোকে উপস্থাপন করতে পারি। আজকে আমি উদাহরণ হিসেবে একটা বিষয়কে বেছে নিয়েছি। সেটা হচ্ছে এমন, লাইক বিদেশে বসবাস করার জন্য 14টি কারণ। অর্থাৎ 14টা কারণে মানুষ সাধারণত অন্য দেশে বসবাস করতে চায়। এই যে 14টা কারণ, মূলত 14টা তথ্য। তো এই 14টা তথ্যকে যদি আপনি উপস্থাপন করতে চান কোনো একটা লেখার মাধ্যমে অথবা কথা বলার মাধ্যমে, তাহলে আপনি কীভাবে উপস্থাপন করবেন? সেই 14টা তথ্যকে আমি দেখাবো কানেক্টিং ফ্রেজের মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায়। তো আমাদের 14টি কানেক্টিং ফ্রেজ যেগুলো আজকে আমরা ব্যবহার করব, সেগুলো হচ্ছে ইন এডিশন, মোর এভার, হোয়াট ইজ মোর, এডিশনালি, ফার্দার মোর, অ্যাকসেপ্ট দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস, ইনডিড, in fact, what else, in the same way, by the same token, in like manner। তো এখানে 14টা কানেক্টিং ফ্রেজ আমি বলেছি। এগুলো ব্যবহার করে আমরা বিদেশে বসবাস করার যে 14টা তথ্য, সেগুলোকে সংযুক্ত করব। তো আমি একের পর এক প্রথমত আলোচনা করব, এক্সাম্পল হিসেবে ব্যবহার করব। আলটিমেটলি এগুলোকে যদি আপনি একটা প্যারাগ্রাফ হিসেবে উপস্থাপন করেন, তাহলে দেখা যাবে যে লেখাটা সুন্দর এবং গুছানো হয়ে গেছে। এখানে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ইন এডিশন, মোর এভার, ফার্দার মোর, এডিশনালি, হোয়াট এলস, হোয়াট ইজ মোর, এই শব্দগুলোর অর্থ সেম, মানে আরও, আর যে কারণটা আছে সেটা। তারপর অ্যাকসেপ্ট দ্যাট, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস, এই 3টার অর্থ সেম, তাছাড়া। ইনডিড এবং ইনফ্যাক্ট, এই 2টার অর্থ সেম, প্রকৃতপক্ষে অথবা বস্তুতপক্ষে। তারপর ইন দ্য সেম ওয়ে, বাই দ্য সেম টোকেন, ইন লাইক ম্যানার, এই 3টার অর্থ একই, মানে হচ্ছে একই রকমভাবে। প্রশ্ন হলো, যেহেতু এগুলোর অর্থ একই রকম, তাহলে কেন ভিন্ন ভিন্ন কানেক্টিং ফ্রেজ আমি ব্যবহার করব? আসলে ভিন্ন ভিন্ন কানেক্টিং ফ্রেজ ব্যবহার করার পেছনের যুক্তিটা হলো কোনো শব্দের যেন রিপিটিশন না হয়। ইংরেজিকে বলা হয় থাকে রিচ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজটা অনেক রিচ,
কোনো একঘেয়ের সুযোগ নেই। আপনি আপনার কথা, আপনার লেখা চমৎকারভাবে লিখতে পারেন কোনো কিছুর রিপিটেশন ছাড়া। কারণ আপনি যদি রিপিট করেন কোনো শব্দ, এটা আপনার এক ধরনের লিমিটেশন, এটা আপনার এক ধরনের দুর্বলতা। সো এই লিমিটেশন অথবা দুর্বলতাকে ইগনোর করার জন্য আপনি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করবেন, যদিও অর্থটা সেম। কারণ সিনোনিমস বলে একটা ব্যাপার আছে। আমরা সিনোনিমস ব্যবহার করি আমাদের রিচ ভোকাবুলারি শো অফ করার জন্য। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। আমরা ইংলিশে রিচ, আমি ইংলিশটা জানি, এই ধরনের একটা মেসেজ মানুষকে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন শব্দকে ব্যবহার করব আমাদের লেখায় এবং কথা বলায়। সো আমি আর কথা বাড়াচ্ছি না। সো আজকে আমি উদাহরণ হিসেবে একটা টপিক বেছে নিয়েছি এবং সেই টপিকটা হচ্ছে 14 রিজনস ওয়াই পিপল ইমিগ্রেট। 14টা কারণে মানুষ বিদেশে বসবাস করতে চায় এবং 14টা কারণ কি সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। সো ফার্স্ট আমি যে ফ্রেজটি ব্যবহার করব সেটা হচ্ছে ইন এডিশন। তবে ইন এডিশন ব্যবহার করার আগে গল্পটা আমাকে শুরু করতে হবে। সো আমি গল্পটা শুরু করব কীভাবে? যেমন ইন এডিশন দিয়ে তো আমি ইনিশিয়ালি কোনো সেন্টেন্স শুরু করতে পারি না, আমাকে প্রাসঙ্গিকভাবে ইন এডিশন ফ্রেজটাকে ব্যবহার করতে হবে। সো আমি শুরুটা করছি এইভাবে। টু কমেন্স উইথ পিপল ডিজায়ার টু ব্রিং এ নিউ ভাইব ইন দেয়ার লাইফ অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ড্রাইভিং ফোর্স টু মাইগ্রেট টু অ্যানাদার কান্ট্রি। গল্পটাকে আমি শুরু করেছি, প্রথমত শিরোনাম বলেছি, এখন আমি রিজনগুলো, তথ্যগুলোকে অ্যাড করব, তার জন্য কানেক্টিং ফ্রেজ ব্যবহার করব। সো প্রথমত ইন এডিশন। এডিশনের সাথে আমাদের যে তথ্যটা আছে সেটা হচ্ছে এসকেপিং হার্ডশিপ। তার জন্য এক্সাম্পলটা এরকম হতে পারে, ইন এডিশন মেনি পিপল ওয়ান্ট টু এসকেপ হার্ডশিপ ফ্রম দেয়ার লাইফ। মোর ওভার ইন সাম কেসেস পিপল ওয়ান্ট টু অ্যাভয়েড personal or political conflict by migrating another country. What is more, developed countries offer to having a better life. Additionally, because of higher education, many people migrate to foreign country. Furthermore, developed countries facilitate better healthcare than poorer countries. Hence, people migrate to developed country. Except that job is another important reason for the migration. Apart from that, personal relationship influences people to move to overseas. Besides, some people think they truly belong to another culture and migrate to another country. In fact, rich countries provide better facilities than poorer nation, and it motivates people to move to developed country. Indeed, people think to raise their kids in a sound environment and they get migrated. What else? People desire to spend their life in a diverse culture. In the same way, privileged group of people intend to explore a new country. By the same token, some people migrate to another country to experience natural adventure. In like manner, many individuals seek change in their life and migrate to a new country. তাহলে আজকের টিউটোরিয়ালের মধ্যে যে জিনিসটা আমরা শিখতে পেলাম, যে তথ্যগুলোকে কিভাবে বিভিন্ন রকমের কানেক্টিং ফ্রেজ দিয়ে কানেক্ট করা যায়। এখন এগুলোকে আমি আলাদা আলাদাভাবে বলেছি, সবগুলোকে একসাথে যদি আমরা বসিয়ে দিই তাহলে চমৎকার একটা প্যারাগ্রাফ অথবা এসে হয়ে যাবে। এইভাবেই আমরা কোনো কিছু গুছিয়ে বলতে, লিখতে অথবা উপস্থাপন করতে পারি। আশা করি আমার এই ভিডিও আপনাদের কাজে লাগবে, আর যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এখন আমি যে টিউটোরিয়ালগুলো করব সেগুলো হচ্ছে সাইনপোস্ট নিয়ে। তো সাইনপোস্ট মূলত আমাদের রাইটিং স্পিকিং কোয়ালিটিকে ডেভেলপ করে। সো রাইটিং এবং স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করার জন্য এই সাইনপোস্টের সাথে আমাদেরকে অভ্যস্ত হয়ে উঠতে হবে। তো আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আপনাদের রাইটিং এবং স্পিকিং কোয়ালিটি ডেভেলপ হবে বলেই আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ ভেরি মাচ।